নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। আমি এখানে 4 পিসের মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছটা পুরো ফ্রেশ আছে। এর সাথে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। প্রতিটা মাছের 2 পিঠ বেশ ভালো করে নুন আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি। এরপরে আমি মশলাটা তৈরি করে নেব। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কালো সর্ষে আর নিয়েছি পোস্ত। সর্ষে আর পোস্ত ছাড়া এটাতে আমি দিয়েছি লবণ আর 2টো কাঁচা লঙ্কা। আমার মশলাটা এখানে তৈরি হয়ে গেছে। এই মশলাটা ছাড়া আর কয়েকটা উপকরণ লাগছে, সেগুলো হলো ধনেপাতা, একটা টমেটো, কাঁচা লঙ্কা। যেহেতু আমার মাছের পরিমাণটা কম, শুধু 4 পিস আছে, তাই আমি একটা কাঁচা লঙ্কাই দেব। ঝাল বেশি খেলে আপনারা বেশি দেবেন। এখানে কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং এক এক করে পাবদা মাছগুলো আমি ভেজে নিচ্ছি মুচমুচে করে। এপিট ওপিট করে মাছটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব এবং পরের যে মাছগুলো আছে সেগুলো ভাজতে দিয়ে দেব। চার পিস মাছই খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এরপরে ওই যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে আমি প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আপনি এখানে কালো জিরেও দিতে পারেন, আমি কালো জিরের ব্যবহারটা করিনি। তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এরপর আমি দেব লবণ, যাতে টমেটোটা নরম হয়ে যায়। এখানে পরিমাণ মতো লবণটা আপনাদেরকে দেখে দিতে হবে, কেননা আমি কিন্তু সর্ষে পোস্ত বাটার সময় ওখানে কিছুটা লবণ দিয়েছিলাম। লবণটা দেওয়ার পর টমেটোটা নরম হয়ে যাবে, তাই আমি একটু নাড়িয়ে নিলাম। এবারে আমি বেটে রাখা সর্ষে আর পোস্তটা এখানে দিয়ে দেবো এবং কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন চারিদিকে তেল বেরিয়ে এসেছে, তাই আমি এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। যদি আপনারা একদম গায়ে মাখা করতে চান তাহলে জলটা একটু কম দেবেন, আর অনেকে একটু ঝোলঝোল করতে চায়, যেমন আমি এখানে করেছি, তাই আমি একটু জলটা পরিমাণে বেশি দিয়েছি। এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। ক্যামেরাতে হয়তো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এটার রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমাদের মশলাটা পুরো ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে আমি প্রতি কটা মাছ এক এক করে ছেড়ে দেবো। মাছটা দেওয়ার পর আমি প্রায় 3 মিনিটের মতো এটা ফুটিয়ে নিয়েছি। এর ওপর আমি ছড়িয়ে দিয়েছি কিছুটা কুচনো ধনেপাতা। তো আমাদের সর্ষে পোস্তর পাবদা মাছের ঝাল তৈরি। গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।